আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি চলছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে 9 আগস্ট বরিশালের যেই দপদপে ব্রিজ রয়েছে সেই দপদপে ব্রিজ সংলগ্ন যেই সড়ক দুর্ঘটনা হয়েছে, আলফা এবং বাস সংঘর্ষে ঘটনাস্থলে যে নিহত হয়েছে রিফাত, বাকেরগঞ্জের বেহারিপুর গ্রামের সেই নিহত রিফাতের পরিবারের ক্ষতিপূরণের দাবিতে এবং তার ভাই যে গুরুতর আহত সিফাত রয়েছে তিনি কিন্তু ঢাকা মুমূর্ষু অবস্থায় মুহূর্তে আছেন। এবং দক্ষিণ অঞ্চলের 6 লেনের দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখন কিন্তু আপনার বাকেরগঞ্জের যে এসিলেন্ট মহোদয় রয়েছেন তন্ময় হালদার, তিনি কিন্তু আন্দোলনের শেষ পর্যায়ে এই যারা দাবি করছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন। আর এই মুহূর্তে আপনাদেরকে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের এই ঘন্টা যাবত যেই আন্দোলন চলছে, আন্দোলনের কারণে কিন্তু পুরো সড়ক কিন্তু জ্যাম জট লেগে আছে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি খান ফেরদাউস পেজের লাইভ থেকে দেখানোর চেষ্টা করছি এবং আমি ক্যামেরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু উত্তল উৎসুক জনতা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের যে 5 দফা দাবি, সে দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বে না, এমনটাই বলছেন। এই মুহূর্তে থানা প্রশাসন রয়েছেন এবং এসিলেন্ট মহোদয় রয়েছেন, আন্দোলনকারীদের সাথে কথা বলছেন এবং তাদের যে কোন লিখিত হবে না, সরাসরি বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডে কিন্তু মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে। তার আগে আপনারা জানিয়ে রাখি যে 9 আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন যেই বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাকেরগঞ্জের বেহারিপুর গ্রামের যেই রিফাত চাপরাশি তিনি কিন্তু ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং তার যে চাচাতো ভাই রয়েছে তিনি কিন্তু এই মুহূর্তে মুমূর্ষু অবস্থায় ঢাকা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের মূলত এই নিহত পরিবারদের ক্ষতিপূরণের দাবিতে এবং দক্ষিণ অঞ্চলের 6 লেনের দাবিতে কিন্তু এই মুহূর্তে বরিশালের বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডে কিন্তু ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে এবং আন্দোলনের এক পর্যায়ে উপজেলা প্রশাসন এসিলেন্ট তন্ময় হালদার কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং থানার রয়েছেন। মূলত আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি খান ফেরদাউস লাইভে যুক্ত আছি। আন্দোলনকারীদের সাথে কিন্তু এই মুহূর্তে কথা বলছেন উপজেলা প্রশাসন তন্ময় হালদার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। পুরো দক্ষিণ অঞ্চল কিন্তু এই মুহূর্তে ব্লকেট করে দেওয়া হয়েছে। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছি বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডে। তার আগে জানিয়ে রাখি যে 9 আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে যে ঘটনাস্থলে নিহত রিফাতের বাড়ি হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নের বেহারিপুর গ্রামে। তার মৃত্যুতে কিন্তু তার এলাকার বাকেরগঞ্জের কিন্তু সর্বস্তরের জনগণ তারা কিন্তু সড়কে নেমে পড়েছে এবং ঘণ্টাব্যাপী কিন্তু চলছে সড়ক অবরোধ কর্মসূচি। এই মুহূর্তে আপনাদেরকে একটু চারদিকের দৃশ্য ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং
না পাওয়ায় উৎসুক জনতা তারা কিন্তু এই মুহূর্তে রাজপথ ছাড়ছে না। এই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি খান ফেরদাউস পেজ থেকে দেখানোর চেষ্টা করছি। আন্দোলনকারীরা এই মুহূর্তে কোনো প্রশাসন থেকে আশ্বাস না পাওয়ায় তেমন উল্লেখযোগ্য, তারা কিন্তু রাজপথ অবরোধ করে রেখেছেন। তাদের দাবি যে নিহত রিফাতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আহত যে সিফাত রয়েছে তার পূর্ণ চিকিৎসার রাষ্ট্র সরকারকে নিতে হবে। এছাড়াও কিন্তু আরো বেশ কিছু তাদের যৌক্তিক দাবি রয়েছে। তারা কিন্তু চাচ্ছে যে দক্ষিণ অঞ্চলের একমাত্র এই আঞ্চলিক মহাসড়ক, এটা কিন্তু প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটে থাকে, প্রতিদিন দুর্ঘটনা ঘটে থাকে। তাদের দাবি যে এটা 6 লেনে উন্নীত করা হোক। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে। অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। পুরো সড়ক কিন্তু ঘন্টাব্যাপী অবরোধ করে দেওয়া হয়েছে। হাজার হাজার গাড়ি কিন্তু তারা কিন্তু সড়ক অবরোধ করে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি খান ফেরদাউস। এই মুহূর্তে কিন্তু আমরা কোন অবস্থাতেই কিন্তু আন্দোলনকারীরা উল্লেখযোগ্য আশ্বাস না পাওয়ায় তারা কিন্তু কোন অবস্থাতেই রাজপথ দর্শক এই মুহূর্তে সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বরিশাল পটুয়াখালী অঞ্চলে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতই সময় গড়িয়ে যাচ্ছে